ওকে, তো যেটা বলতেছিলাম যে ওয়েব ডিজাইনটা শিখতে পারেন, আর প্লাস হচ্ছে আপনাদেরকে যে অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন শিখাইছি এবং পিকটোরিয়াল লোগো ডিজাইন শিখাইছি। এখন গুগলে আসেন, অ্যাবস্ট্রাক্ট লোগো। এইগুলারে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। তার মধ্যে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, এটা একটু দেখা দরকার। আর এগুলো হচ্ছে আপনার ডাউনলোড করি একটা পিকচার। আচ্ছা, এই যে লোগো দুইটা, এই যে একটা লোগো, এই যে লোগো, লোগো দেখছেন একটার সাথে মধ্যে আর একটা ট্রান্সপারেন্ট কিভাবে হয়েছে, বা এই যে একটার উপর ট্রান্সপারেন্ট হয়েছে লোগোটা, এই যে ট্রান্সপারেন্সিটা, এই ট্রান্সপারেন্সি নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটা করবো, লোগো ডিজাইন করবো। এখানে কিন্তু আলাদা আলাদা শেপ না, শেপ একটাই, মানে এই যে একটা তিনটা হোম কিন্তু দেখাচ্ছে অনেকগুলো শেপ। তো এই ট্রান্সপারেন্সি নিয়ে কালকে একটা ক্লাস করবো, একটু মনে করে দিবেন আমাকে। কালকে তো ক্লাস আপনি দিতে না, একটু মনে করে দিবেন। তবে যে এই টাইপ লোগো গুলোর কথা মনে করে দিবেন, এগুলো কালকে করবো। এখন কথা হচ্ছে আমরা যা যা শিখছি এগুলা কিন্তু শিখা বলতেই না, আমাদের এখন প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে কিছু আপনারা লোগো তৈরি করা শুরু করে দেন। যেমন অলরেডি যা দেখাইছি, আপনি গুগলে আসলেন, আইসা ধরেন এটা ওপেন করলেন, ওপেন করার পরে এখান থেকে যে এই লোগোটা আপনি বানান, এইটা বানান, এইটা বানান, যেটা যেটা পারেন, এটা পারলে বানান। এখন আপনি প্র্যাকটিস করে ক্লিয়ার হচ্ছেন, ঠিক আছে? তারপরে যে এই লোগোটা পারলে বানান, এই লোগোটা অন্য একটা মেথডে বানায়, এটা দেখাই নাই। আচ্ছা, যে এইটা এটা বানান, এটা পারবেন না? ওকে, এইটা এটা হচ্ছে আপনার ব্রাশ রিলেটেড। আপনাকে কি ব্রাশ রিলেটেড কোনো দেখাইছিলাম? আর্ট ব্রাশ কিভাবে ইউজ করবো আমরা? মনে হয় না দেখাইছি। জি না, ব্রাশ লোগো কি দেখাই নাই? আচ্ছা, এক কাজ করে আমি ইলাস্ট্রেটর ওপেন করি, এটা ছোট্ট একটু দেখাই দিই, দেন আপনি বাকিটা নিজে নিজে ট্রাই করেন। the program. Yeah. আচ্ছা, তো এই যে তুমি একটু সেটআপ দিয়ে নেই, 2022টা চলতেছে না, 21 ইউজ করি। আচ্ছা, আর কি কি দেখতেছিলাম আমরা? হ্যাঁ, তো কোনটা দেখবো এটা দেখা বলছিলাম। দেখো, তারপরে হচ্ছে এগুলা কিভাবে করবেন, এগুলা আস্তে আস্তে আমরা দেখে নিব। এখন এখান থেকে আপনার কিছু লোগো ট্রাই করেন, যেমন এই লোগোটা ট্রাই করেন। এই লোগোটা পারবেন না বলেন তো? বৃত্তকে এখান থেকে কাটছে, গাড়িটা একটা জুড়ে দিচ্ছে, তো এই টাইপের একটা লোগো আপনারা করতেছে ভিডিও। তো এইখান থেকে আপনারা গুগল থেকে কিছু লোগো নেন, আপনারা কিছু লোগো নেন, নিয়ে নিয়ে ওগুলাকে ক্লোন করা শুরু করেন, যে এইগুলা ক্লোন করা শুরু করেন, ঠিক আছে? ক্লোন করেন যাতে আপনার প্র্যাকটিসটা থাকে। আপনার এই যে লোগোটা, এগুলো হ্যাঁ মাথায় রাখবেন, আমরা কিন্তু পেন টুল দিয়ে সম্পূর্ণ লোগো করবো না। পেন টুল ইউজ করবো কি, কোনো একটা পার্টকে জয়েন করার জন্য পেন টুল ইউজ করবো। পেন টুল দিয়ে সম্পূর্ণ লোগো করবো না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যেমন এটাও কিন্তু পেন টুল দিয়ে করবো না।
এখানে ভিতরের গ্যাপটা এটাও আমরা ডাইরেক্ট সিলেকশন টুল অন্যান্য টুল দিয়ে করব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, কারণ ইলাস্ট্রেটর ওপেন হোক, ইনস্টল হোক, দেন আমরা জাস্ট দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে সান্তা লোগোটা ট্রাই করব, আর একটা হচ্ছে কি বলে ওটারে, দেখলাম একটু আগে, হ্যাঁ, ব্রাশ ইফেক্ট টাইপ কিছু একটা। ভাই সান্তা এটা কি কোনো ফন্টের লোগো? না, এটা টোটালটাই হচ্ছে হাতে বানানো। আচ্ছা, আমি ভাবছিলাম যে এটা কোনো ফন্টের কাজ না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বিহেন্স তো সবাই আমরা চিনি, তাই না? তো আমাদের বিহেন্স গুলা সবাই আপডেট করে ফেলি, সব আপডেট করে ফেলবেন নিজের নিজের ডিজাইন দিয়ে। ঠিক আছে, ভাই আমার বিহান্স অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু পোর্টফোলিও তৈরি করে সাজানো হয়। এখন পোর্টফোলিও গুলো আপনারা যে বললাম কিছু নিজের ডিজাইন তৈরি করেন, একদম নিজের অথেন্টিক ডিজাইন তৈরি করেন এবং সেগুলো দিয়ে আপনার বিজনেসটা সাজায় ফেলেন। ঠিক আছে, যেমন দেখেন আমারটা সাজানো আছে, আমি যখন ক্লিক করতেছি আমার একসাথে গ্রিড আকারে আসতেছে, সিঙ্গেল সিঙ্গেল না আসে আমার গ্রিড আকারে আসতেছে। কেউ ক্লিক করে চাইলে ওপেন করে দেখতে পারবেন। এইভাবে আপনারা গ্রিড গ্রিড করে সাজায় ফেলেন। আচ্ছা, এখন বাংলাদেশের বাহিরে আপনাদের কোনো রিলেটিভ থাকে কারো? জি ভাইয়া। আপনার? আচ্ছা, আমার একটা হেল্প লাগবে। এটা হচ্ছে তারে বলবেন তার মানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস দিয়ে তার লোকেশন ইউজ করে আমাকে একটা অ্যাডোবি আইডি খুলে দিতে বা বিহেন্স আইডি খুলে দিতে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ তো কস্ট ফ্রি, তবে আমি বাংলাদেশ থেকে যখন খুলতেছি আমার তো ডিটেক্ট করতেছে আমি কই থেকে খুলতেছি প্লাস সবকিছু। তো এখানে প্রবলেম করতেছে হচ্ছে আমি একটা খুলতে যাচ্ছি, একটা ওয়েবসাইট বানাবো, বিহেন্স এর ওয়েবসাইট। তো এটার জন্য বাংলাদেশে নাই, অনুমোদন নাই। তো আমাকে বারবার দিতেছে না, আমি ভিপিএনও ট্রাই করছি। এখন বাইরের কারো দিয়ে যদি আমি অ্যাকাউন্ট খোলাই বাইরের অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে, বাংলাদেশের অ্যাড্রেস না দিয়ে, আর বিএনএস খুলতে গেলে তো আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করা লাগবে। তো বাইরের কারো মোবাইল নাম্বার ভেরিফাই করে দেন সেই আইডিটা একটু জাস্ট ওটা দিয়ে আমি একটা বানাবো। ইমেল অ্যাড্রেস তার দরকার নাই, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস লাগলে আমাকে বলেন, আমি ইমেল অ্যাড্রেস দিব, আমারটা ইউজ করতে পারে। জাস্ট তার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা লাগবে, যাতে আমি জাস্ট বিহেন্স ভাবে যে হ্যাঁ আমি আমেরিকান কেউ পারসন, তাহলে আমাকে হচ্ছে ওয়েবসাইটটা বানাইতে দিবে। ঠিক আছে, এটা কি আমেরিকান লাগবে নাকি অন্য কান্ট্রি হলে হবে? আচ্ছা, এটা হচ্ছে দেখি না, কোন কোন আমেরিকান সিটিজেন আছে তার, আর সে এমনি নরমালি থাকে ফিনল্যান্ডে। ফিনল্যান্ড হলে হবে, সমস্যা, তাও দেখে নেব। বিহেন্স পোর্টফোলিও ওয়েবসাইট, বর্তমান সরকার এবং এই সংসদে তিনি সেই আওয়াজ তুলতেন। এরপর থেকেই সবার চারিধারে চলে আসেন একটা মুরাদ হাসান, তাকে সবাই নতুন করে যে নাম দিচ্ছেন, যে নাম হচ্ছে মুরাদ কাকলা। বাংলাদেশ সরকার অসাম্প্রদায়িক আমরা এই মত সংসদীয় মন্ত্রী হিসেবে তিনি যত নানা আলোচনায় থাকেন নিজের গ্রামের জন্য, তার চাইলে তিনি বিরোধী পক্ষকে শান্ত আগ্রহ হয়। সম্প্রতি একটি ফেসবুক পেজের সঙ্গে তিনি লাইভে আসেন, যেখানে তিনি বিরোধী পক্ষকে কৌশলভাবে আক্রমণ করেন। তার আক্রমণ থেকে বাদ দেন বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়া। তার কর্মসূচিতে তার এমনকি তার
আচ্ছা এখানে তো তেমন কিছু বলতেছে না। কোথা থেকে বলেন? ফিনল্যান্ডে। জি ভাইয়া। ফিনল্যান্ড তো নেওয়ার কথা। No. আচ্ছা নেওয়ার কথা, সমস্যা নাই। ফিনল্যান্ড কি ইউরোপিয়ান কান্ট্রি না? নেবি। নেবে, ওগুলা নিবে, সমস্যা নেই। বাংলাদেশের মতো গরিব কান্ট্রি নিবে না। ওকে, বাংলাদেশ, ইন্ডিয়া প্লাস আরো কয়েকটা দেশে এখনো পর্যন্ত এটা অনুমোদন পায় নাই, বাকি দেশগুলোতে আছে, ঠিক আছে। তো বলেন, সমস্যা নেই। জাস্ট হচ্ছে একটা আমেরিকান বা ফিনল্যান্ডের ধরনের দেশের একটা নাম্বার হলে হবে, সেটা দিয়ে জাস্ট ভেরিফাই করলেই জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে চলেন বাকি কাজ সেরে ফেলি। কোথায় আছে ইলাস্ট্রেটর? হ্যাঁ, তো চলেন স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখেন একটা ইলিশ নিব, ছোট একটা ইলিশ নিলাম। জুম করেন, এটাকে হচ্ছে আমি অফ করে দিই। আচ্ছা, যে ইলিশটা দেখেন, এখন আপনি কাজ করি, আমি এটাকে একটু বড় করি। হ্যাঁ, এটাকে একটা কপি করব, ঠিক আছে। তো কপি এইভাবে একটু দূরে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল ডি ডি, 4টা কপি করলাম। আর এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ইফেক্ট থেকে আমরা যাব ডিস্ট্যান্স ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে এসে দেখেন কি করতেছে। এটারে আমরা ধরুন হরাইজন্টালি একটু ছোট করবো, 90% করে, মানে 90% ছোট করলাম, 10% ছোট করলাম, ঠিক আছে। 90% সাইজটা থাকবে। আবার ভার্টিক্যালি আমি ছোট করলাম, জাস্ট হচ্ছে দেখেন পাশে ছোট হচ্ছে। আমি বললাম যে এইটা আমি 10% ছোট করব। এবার আমি বললাম না, এটা মুভ করার দরকার নেই। আচ্ছা, এবার আমি বললাম এটাকে আপনি রোটেট করবেন না, ঘুরাবো না, ঘুরানোর দরকার নেই। এখন আমি বললাম এটাকে আমি কপি করব হচ্ছে 30টা, ঠিক আছে। 30টা কপি করবো বললাম। আর এখন এটাকে মুভ, হ্যাঁ এটাকে 50 পিক্সেল মুভ করতে পারি আমরা। হরাইজন্টাল, ভার্টিক্যাল। হরাইজন্টাল কোনটা বলেন তো? এটা ভার্টিক্যাল, আর এটা হরাইজন্টাল না? হ্যাঁ, যেটা দেখেন। তো আমরা প্রিভিউতে অন করা। এখন দেখেন আমরা যখন হরাইজন্টালি মুভ করতেছি, দেখেন এখানে কপি হচ্ছে। কয়টা কপি হয়েছে বলেন তো? 30টা কপি হয়েছে, এবং প্রত্যেকটা একটার থেকে একটা কতটুকু দূরে আছে? 22 পিক্সেলের গ্যাপে আছে, মানে ওই হিসাব করে আছে আর কি, ঠিক আছে। প্রথমটার থেকে 22 পিক্সেলের গ্যাপে আছে। আর প্রত্যেকটা 90% করে সাইজ, মানে প্রত্যেকটা হালকা হালকা ছোট হবে। তো আপনি এটাকে 22 না দিয়ে একটু কাছে রাখেন। আচ্ছা, এটাকে আমরা 20 দিলাম। আর এখানে কপি সাইজ বাড়াই দেন। কিছু বাড়ানো লাগবে না, কপি সাইজ আমরা এতটুকু রাখি, 20টা রাখি। ওকে দেন। দেখছেন এটা হয়েছে না? এবার এই টোটালটা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, কিন্তু 4 নাম্বারটা সবগুলো মিলে হবে। যেটা এটা দেখেন, এগুলো ধরতে দেবে না। আপনি যখন এটা মুভ করবেন সব মুভ হবে। টোটালটা মার্ক করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এই গ্রুপটাকে একটু নিচে আনলাম। ধরেন আমরা কপি করে এখানে রাখি, এখানে কন্ট্রোল ডি দেই, আরেকটা হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে? মার্ক করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এবার উইন্ডোতে যাব, এখান থেকে আমরা খুঁজে নেব কি, এখান থেকে খুঁজবো হচ্ছে কি খুঁজবো, আমরা ভুলে গেছি। সোয়াচ এটা ব্রাশ টুলে ছিল না? এটা তো করিয়েছেন মনে হয়। হ্যাঁ, মনে হয় করেছি আপনাদেরকে।
মাথায় আসতেছে না? আচ্ছা, এটা ব্রাশ টুলে করাইছিলাম না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো কোথায় যাব? বলেন এখন কোথায় যাবো এখান থেকে? এখান থেকে যাব আমরা ব্রাশে, কিন্তু ব্রাশ তো এখানে আছে নাই। আচ্ছা আমি সোয়াচ অন করি, সোয়াচ অন করি, সোয়াচ অন করলে ব্রাশ চলে আসবে। এই যে এটাকে বড় করেন, এখান থেকে এটা নেন, নেওয়ার পরে এদিকে না ছেড়ে দেন। আর এটা কি ব্রাশ হবে? এটা হচ্ছে কি ব্রাশ ছিল এটা? আর্ট ব্রাশ না? এটা 8 ব্রাশ ছিল। আর্ট ব্রাশ, ওকে। এবার আর্ট ব্রাশের এখানে একটু দেখে নিই আমরা, এখানে এটা তো ঠিক মতো দেখাইনি আমি। উইথ আমরা চাইলে এটার উইথ চেঞ্জ করে দেব, 100% আছে, আমরা চাইলে এটাকে ধরেন 100% থেকে আমরা এটাকে একটু বেশি মোটা করতে পারবো। এবার আসেন স্কেল প্রপোর্শনালি স্কেল টু ফিট স্ট্রোক লেন্থ। আচ্ছা আমরা যদি এটা দেই, এটা দিলে হচ্ছে স্ট্রোক লেন্থ অনুযায়ী ফিট হবে। আমরা এটা আপ ডাউন করে প্রত্যেকটা দেখবেন ডিরেকশন। দেখেন এটা বলতেছে নরমাল ওয়েতে ডিরেক্ট হবে, ঠিক আছে? মানে হচ্ছে যদি আমি একটা বৃত্তের মধ্যে দেই, বৃত্তের মধ্যে দিলে এটা যখন এভাবে ব্লেন্ড হবে, তার মানে এখানে থাকবে মেইন বড় গোল আর আস্তে 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 ছোট গোল হবে। আমি যদি এভাবে ঘুরাই দেই তখন কি হবে? তখন হবে বৃত্তের উপরে হচ্ছে ছোট গোল, আস্তে আস্তে নিচে বড় গোল, ঠিক আছে? এরকম আপ ডাউন হবে। মেথড, আপনি কি মেথড চান? আপনি শেড সহ চান নাকি কালার চেঞ্জ হবে? ঠিক আছে, আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন, এই কালারই হবে। আপনি এটা চাইলে ফ্লিপ করতে পারেন, ঘুরে যাবে। যাই হোক আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। তো আমাদের তো ব্রাশ হয়ে গেছে, ব্রাশটা কই গেল? এই যে। এরপরে আমরা একটা বৃত্ত নেই, বৃত্তটা বসান, আর এই বৃত্তে জাস্ট এই ব্রাশটা ক্লিক করেন, ঠিক আছে? বৃত্তের ফিল কালার অফ করে দেন, স্ট্রোক অফ, স্ট্রোক রাখেন। দেখেন এই যে ইয়াটা হইলো। এখন এটা কি বাঁকায় যে এরকম চ্যাপটা হয়েছে? কেন হয়েছে? কারণ এটা পুরো যে ডিজাইনটা আছে, কি ডিজাইনটা আমার আস্তে আস্তে বৃত্তের মধ্যে আসছে, তো চ্যাপটা বানিয়ে নিয়ে আসছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এটাকে এডিট করতে দেবে। এখন যদি এডিট করতে দেয়, আমরা যদি বলি যে এটা দিব, ওকে, অ্যাপ্লাই টু স্ট্রোকস, লিভ স্ট্রোকস। স্ট্রোকে কেউ পড়বে? ধর না, স্ট্রোকে পড়বে না, শুধু শেপেই পড়বে, দিলাম। এবার আবার একটা বৃত্ত নেন, আবার এখানে দেন। এবারটা দেখেন, এবারটা একটু ডিফারেন্ট, দেখছেন? একটু ডিফারেন্ট না? এখানে কিন্তু চ্যাপ্টার একটু কম হয়েছে, এখানে চ্যাপ্টার একটু কম হয়েছে। তো ওই যে উপরে সেটিং গুলা, এই সেটিং গুলাতেও অনেক ইয়া আছে, যে সেটিং গুলা যেমন দিবেন তেমন হবে। এখানে দেন, ওকে দেন। স্ট্রোকে আছে, আমি ফিল কালার করে দিই। আচ্ছা এটা স্ট্রোকেই দিই। তো এখানে দেখেন আরেকটা স্টাইল। তারপরে হচ্ছে আমরা যদি চাই এটাতে বিটুইন আছে, আমরা চাইলে এখানে ওভারল্যাপ করতে পারি। ওকে, তো এখন যদি ওভারল্যাপ করি, আচ্ছা তো প্রত্যেকটা কি আলাদা আলাদা ক্রিস্টাল দিচ্ছে। এখন আমরা কোনটা দেখে করতেছিলাম এটা? কোনটা দেখে করতেছিলাম? খেলা আসতেছিলাম তো, এই যে এটা। তো দেখেন এটারও অনেকটা এরকমই কিছু একটা করা যায়। প্লাস এটা এখানে কি সব চারকোনা আছে, আমাদের একটা গোল ছিল, এখানে সব চারকোনা আছে। তো এইরকম ব্রাশ ইফেক্ট দিয়ে করতে পারবো, আরো অনেক ইফেক্ট আছে, সেগুলো দিয়ে করতে পারবো। তাছাড়া আমরা চাইলে আর কি দিয়ে করতে পারি বলেন তো? আচ্ছা এগুলো আমরা পরে দেখবো না, আপাতত এটা স্কিপ রাখি। এখন আসলে মেন সান্তার যেটা আছে, এটা আমরা আজকে শেষ করি। তো সান্তা কই? সান্তা সান্তা, এটাকে আমরা লক করে দিই। আচ্ছা কন্ট্রোল অল্টার 2, এটার অপোসিটি কিছুটা কমাই দিই। ওকে, এটা লক করে দেই। দেখেন ফার্স্টে যে এই যে এক্সট্রা গুলো আছে সেগুলো পরে দিব, আমরা এদিক থেকে শুরু করি। এটা কি করছে? এটা হচ্ছে আপনি ধরে নেন একটা গোল দিতে পারি, একটা চারকোনা ইয়া নেন, চারকোনা শেপ নেন, এখান থেকে ধরলাম এই। এখানে আমরা শেপ গুলাকে সব হলুদ কালার আপাতত।
ওকে, এবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করি, কন্ট্রোল সি এফ এটার সোজা করেন, সোজা করার পরে এবার ছোট করেন, ছোট করলাম। ফুল এটা হচ্ছে আমরা হোয়াইট কালার, এটাকে আমরা ব্ল্যাক কালার রাখি আপাতত, আর এটাকে হচ্ছে ফিল কালার করে দিই। দেখেন এতটুকু হলো। এবারে যে এটা কি করবেন, এটার জন্য আহামরি কিছু না, এটার জন্য হচ্ছে আচ্ছা এটাও কিন্তু সেভাবে এটার মতো ওই যে এখন যেটা করবো সি সি এর মতো কিন্তু ওটাও করতে পারতাম। ফার্স্ট একটা বৃত্ত নেবেন, বৃত্ত সাইজ মিলাবেন, এটাকে স্ট্রোকে আনবেন, এরপরে আপনি স্ট্রোকটা এইভাবে রাখেন। যদি দেখেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তাহলে কি এখন স্ট্রোক বাড়াতে থাকেন, স্ট্রোক বাড়াবেন। ফার্স্টে স্ট্রোকটাকে ইনার স্ট্রোক দিবেন, ইনার স্ট্রোক দিয়ে ফার্স্টে মিলান, ঠিক আছে। ঠিক থাকলে এবার যখনই আমি এটার একটা পার্ট কাটতে যাব, ঠিক আছে, তখন কি হবে, তখন স্ট্রোক থাকবে না, স্ট্রোকটা হচ্ছে আপনার স্ট্রোক ইনার থাকবে না, বাইরে চলে যাবে যদি আমি এটা একটা অংশ কাটতে যাই। এই জন্য আমরা আগের থেকেই বাইরে দিয়ে রাখি, বাইরে দিয়ে দেন হচ্ছে শেপটাকে ছোট করি। ওকে, মোটামুটি ঠিক আছে। এবার এটাকে কাটতে হবে, তো কন্ট্রোল ওয়াই দেই, দেখা যাচ্ছে না, না তাহলে আমি এটার অপোজিট একটু কমাই দিই। হ্যাঁ, হলুদটা অপোসিটি কমাইলাম, এখন দেখি এখানে কাটতে হবে আর হচ্ছে এখানে কাটতে হবে। তাহলে নরমালি কি করব, নরমালি হচ্ছে এখান থেকে একটা লাইন সেগমেন্ট নেন, লাইন সেগমেন্ট নিয়ে এটা কাটেন, আর হচ্ছে এদিক থেকে কাটেন। এবার এটাকে নরমালি ইয়া করে দেন, আবার অপোসিটি বাড়ায় দেন। ওকে, একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ, ডিরেক্ট সিলেকশন কি বলে এটাকে শেপ বিল্ডার দিয়ে মিডল একটা ডিলিট করব, বাস। আচ্ছা, এখন এক কাজ করি, এগুলো আমরা কালার গুলো ঠিকঠাক করে ফেলি। এতটুকু হইলো। এবার আসেন হচ্ছে সান্তার এটা, সান্তার এ যদি করেন আপনি এদিকে একটু তাকায় দেখেন, এতে মূলত করছেটা কি। এখানে তারা রেক্টাঙ্গেল টুল নিছে, রেক্টাঙ্গেল টুল নিয়ে ঠিক এই জায়গাটা এইভাবে দিছে, ঠিক আছে, এতটুকু এতটুকু এতে রেক্টাঙ্গেল নিছে। এরপরে আমি রেক্টাঙ্গেলটাকে স্ট্রোকে নিয়ে যাই, এটাকে ডাবল ক্লিক করে এদিকটা মিলাইছে, বাস এটা কমপ্লিট। এখন এটাকে কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে ছোট করছে, ছোট করে এখানে বসান, চ্যাপ্টার করেন, চ্যাপ্টার হচ্ছে না কেন, এই যে এটাকে চ্যাপ্টার না হলে ক্লিক করেন, আর এই যে কর্নার গুলো ছিল রেডিয়াস গুলো ঠিক করতে হবে। তো এটা না, রেডিয়াসও না, রেডিয়াসটা কই আছে এটার, এই তো রেডিয়াস ঠিক করার পরে এটাকে জাস্ট ইয়ে করে দেন। আচ্ছা, এখন ভিতরে হচ্ছে সাদা, তো আমরা এটাকে সাদা কালার দিয়ে দিই, আর এটা হচ্ছে এই কালার। এখন এটার মধ্যে এক্সট্রা কিছু ইয়া দিচ্ছে দেখেন, তো এক্সট্রা দিবেন কিভাবে, এক্সট্রা আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে নরমালি আপনি এটাতে ক্লিক করেন, মার্ক হলো, এখান থেকে
পেন টুলে যান বা অ্যাড করে যান, একটা এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করে দিলেন। ডিরেক্ট সিলেকশনে যান, ক্লিক করে দুটোকে ধরেন আর হচ্ছে নিচের দিকে নামাই দেন। কিন্তু দেখেন পুরোটা উপরে থাকতেছে না, কিছু থাকতেছে না। তাহলে কি করবেন? তাইলে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই। এখানে থাকতে হবে দুইটা, একটা আছে এখানে আপনার আরো একটা ক্লিক করতে হবে একটু পাশে, আবার এখানে একটা আছে একটু পাশে আর একটা ক্লিক করবেন। এখন ডিরেক্ট সিলেকশনে যান, এইটা আর এইটা মার্ক করেন, নিচের দিকে আনেন। ঠিক আছে? তবে যদি আমরা এইভাবে দিই, দেখেন এই যে লাইনটা এখনো কিন্তু সোজা হয় না, তাই না? এই লাইনটা আমাদের সোজা হইতে হবে। আর এই লাইনটা সোজা হওয়ার জন্য আমরা কি করতে পারি? আরো নিচে নিতে পারি যতক্ষণ না সোজা হয়। কারণ এটা কখন সোজা হবে তার অনেক কোনো ঠিক ঠিকানা আছে নাই। তো এটা আমরা বাদ দিলাম যে না, এভাবে আমরা করবো না, এভাবে করাটা প্যারা লাগতেছে। তাহলে আমরা কিভাবে করব? তাহলে হচ্ছে একদম ইজি হইতে করবো। এই যে অ্যাঙ্কর দিছি এগুলো বাদ, অ্যাঙ্কর দেওয়া বাদ। নর্মালি আমরা কি করব? এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেন এবং এই রেক্টেঙ্গেলটা এইটার পাতের সাথে মিলে জাস্ট নিচের দিকে নিয়ে আসেন, এতটুকু দিলেন। ওকে, সেম রেক্টেঙ্গেল এদিকে একটা নেন, এই পাতের সাথে মিলান। ঠিক আছে? এবার এটার এতটুকু রাখেন, এত নিচে নেওয়া দরকার নাই, রাখেন। ওকে, এবার কি করবেন? ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এখান থেকে ডিরেক্ট সিলেকশন বা আপনি এখান থেকে করেন পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেন, বাস হয়ে গেছে। এবার যাবেন কই? একটা ইলিপস নিন। ইলিপস নেওয়ার পর অথবা অথবা এই যে সি আছে, এই সিটারে আপনি ধরেন একটা কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। আমি আপাতত একটা অন্য শেপ দিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে? এই যে সিটারে কপি করলাম, ঠিক আছে, এটা স্ট্রোকটা একটু ছোট করে দিন। এই সি এর কপিটা ধরেন, ধরার পরে জাস্ট উপরে নিয়ে আসেন, উপরে আয়না এইভাবে রাখেন এবং এটাকে যতটুকু মন চায় একটু মুভ করা, এভাবে রাখতে পারেন। এভাবে রাখলে কি হচ্ছে, উপরটা হ্যাঁ আর একটু বড় করলে মনে হয় উপরটা সুন্দর লাগবে। তো আমরা চলে যে শিফট ধরলাম, শিফট ধরে একটু বড় করে দিলাম। ঠিক আছে? তো এইভাবে আপনারা এটা চুজ করলেন। এটা চুজ করার পরে এখন কি করবেন? জাস্ট কেটে দিবেন, কিছুই না। এটাকে আর হচ্ছে এটাকে মার্ক করেন শেপ বিল্ডার দিয়ে, এটাকে ডিলিট, এখানে ডিলিট, বাস ডান। দেখেন সেন্টার এ হয়ে গেছে, তাই না? এবার হচ্ছে যে ক্রস শেপ, এটাকে দেখানো লাগবে, আর এটা তো একদম ইজি। এখান থেকে এইভাবে নেন, এটারে দেন আপনি সেম সেম কালারটাই দেন। তারপরে হচ্ছে জাস্ট এটারে আপনি চাইলে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এবার ঘুরাই দেন, ঘুরাই এখানে নিয়ে আসেন। এই যে মিডল একটু বেশি ছিল, এটার জন্য কি করবেন? এটার জন্য হচ্ছে এই লিস্ট নেন, এখানে মিডল কই, এই যে মিডল ইন্টারসেক্ট লিখে আসছে, এই মিডলটাকে এইভাবে সেম কালারের আরেকটা ভিতরে দিয়ে দেন, বাস হয়ে গেল। আচ্ছা, এই যে এক্সট্রা গুলো আছে, এক্সট্রা গুলো আমরা এখনই বানাই ফেলি। ঠিক আছে? এক্সট্রা গুলো এখনই বানাই ফেলি। এক্সট্রা গুলোর জন্য কি করবেন? একটা বৃত্ত নেন, বৃত্ত নেওয়ার পরে এই এখানে এভাবে বসান। আচ্ছা, বসানোর পর কন্ট্রোল ওয়াই দিয়ে দেন। এই কর্নার তো মিলে গেছে, দেখেন এই কর্নার অলরেডি প্রায় মিলে গেছে। আচ্ছা, এখন এই যে আমি তো এটা আরামসে মিলাইতে পারতেছি, তাই না? যদি এমন হয় যে না আপনি অল্প একটু গ্যাপে যাচ্ছে না, ভিউতে যান, এখানে সবসময় মাথা রাখবেন এখান থেকে
স্ন্যাপ টু গ্রিড, তারপরে হচ্ছে স্ন্যাপ টু পিক্সেল, এই দুটো অফ থাকবে, ঠিক আছে, এই দুটো অফ থাকবে, নাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হবে। আর স্ন্যাপ টু যেটা আছে পয়েন্ট, ওটা অন থাকবে। আবার আচ্ছা, এটা আসলো কন্ট্রোল ওয়াই। দেন এখন আপনি কি করবেন, নর্মালি ওই যে একটা রুলার টানবেন, আর হ্যাঁ, রুলার টাইনা এখানে বসান। এরপরে আপনি অ্যালাইন করে যান বা পেন টুলে যান, এখানে এটাতে একটা অ্যাঙ্কর বসাই দেন, এখানে একটা বসাই দেন। এক কাজ করেন, একটু কিছু না, আপনি নর্মালি রুলারও লাগবে না আবার, এখান থেকে একটা এই পর্যন্তই আনেন, শেপ নেন এবং এটাতে মার্ক করে সেই বিলটা দিয়ে ডিলিট করে দেন। তো সেম ভাবে আমরা এখানে একটা বানাবো। অলরেডি মিলে বসে আছে। আচ্ছা, তো এই যে মাথাগুলা যে দেখেন অতটা ভালো লাগতেছে না, স্ট্রোক সেটিং এ যান, স্ট্রোক সেটিং এ গিয়ে এখান থেকে ইউনিফর্মটারে 2 কর্নারে চিকন করে দেন, কত মাথাগুলো ভালো লাগতে পারে। প্লাস হচ্ছে এটা একটু সরাই দেখি, হ্যাঁ, বা ইউনিফর্ম ঠিকঠাকই, দুটাকে মার্ক করেন, মার্ক করার পর মানে এই যে এই শেপটা প্লাস উপরে শেপ, দুটাকে মার্ক করেন, মার্ক করার পর শেপ বিলটা দিয়ে নিচের অংশ কেটে ফেলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে দুটাকে মার্ক করেন, শেপ বিলটা দিয়ে নিচের অংশ কেটে ফেলেন। আচ্ছা, এটা যদি মনে হয় যে না একটু সোজা দরকার, সোজা করে ফেলবেন, কোনো সমস্যা নাই। বা আরেকটু বড় করে কাটেন, তাহলে হচ্ছে সোজা লাগবে, ঠিক আছে। আমি জাস্ট ইয়া করে দিচ্ছি। এখন পরবর্তী ধাপ কি, এগুলো তো ইজি জিনিসই। আচ্ছা, শান্তা মনে হয় ঈশান আপু ট্রাই করছিল, পারে নাই। এখানের মধ্যে কিন্তু শান্তার এই পার্ট প্রায় শেষ, এখন আসেন এতটুকু, এতটুকু তো আরো ইজি ব্যাপার। রেক্টাঙ্গেল নেবেন। এখন এই যে শান্তা আমি তো ইসের উপরে করতেছি, তাই না, এক্সিস্টিং একটা ডিজাইনের উপরে করতেছি। এখন আপনি এটা কিসের উপরে করবেন বলেন, সুলতান ভাই বলেন, কিসের উপরে করবেন? আপনি ডিজাইনটা পাবেন কই? ভাইয়া তো তাহলে মনে করেন যে ভিডিও দেখে দেখে করা লাগে। না, হলো না। না, উনি বলতে চাচ্ছি যে ধরেন আমরা তো এখন এটা একটা ডিজাইনের উপর রেখে করতেছি, তো আমরা জি জি কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার, তাই না, আমরা জানি জি। কিভাবে কি করতে হবে। এখন যদি আমাদের কাছে এই ডিজাইনটা না থাকতো বা ইমেজটা না থাকতো, তাহলে আমরা কিভাবে করতাম? তাহলে তো এটার তাহলে বিভিন্ন সাইট থেকে এরকম করে দেখে মনে করেন যে হুম, বুঝলাম। এখন ধরেন আপনি কোনটার সাথে ক্লোন করতেছেন না, কোনটা ক্লোন করবেন না, ঠিক আছে। আপনি হচ্ছে একদম নিজের মতো, ধরেন এই সান্তা এটা কারোর সাথে মিল নাই, আপনি বানাচ্ছেন, তখন আপনার তো মাঝে থাকা লাগে আপনি কি বানাচ্ছেন, তাই না? তখন জি জি। কিভাবে বানাবেন? এই জন্য আমাদের এইসব লোগোর জন্য খাতা কলম আঁকতে হয়, খাতা কলম আঁকা সেগুলোকে ছবি তুলে করতে হয় এইসব লোগোর জন্য। হুম, আচ্ছা, এটা মানে স্কেচ তৈরি করতে হয় আর কি। আগে স্কেচ করতে হবে। আচ্ছা, এটা দেখেন, এটার উইথ হচ্ছে 15.3, তো এটার উইথ হবে 15.3। মার্ক করেন, মার্ক করে উপরে অ্যালাইন করে দিন, তারপরে এটা নিয়ে আসেন। এখানে এসে হয়ে গেছে বিপদ। তো এখানে কি করবেন, আমাদের কাছে স্কেচ আছে, আমরা স্কেচ দেখে করতেছি, দিলেন। আর এটারে
এখান থেকে দিয়ে just নিচে নামাই দেন। আর এটা কি করবেন, এখান থেকে এতটুকু সাইজ নিলেন, এটাকে ঘুরাই দেন, কন্ট্রোল। আচ্ছা এখন এটা কতটুকু ঘুরাবেন এটা হচ্ছে একটা বিষয়। Okay, এখন কতটুকু ঘুরাবেন এটা একটা বিষয়, ঠিক আছে, যে এতটুকু ঘুরাবে এরকম কিছু। তো এখানে এইভাবে আনেন, আনার পরে দেখেন এখানে কতটুকু আছে। বাস, এবার এটাকে ঘুরে দেন। যেহেতু দুইটা কালার সেম, তো এখানে বোঝার উপায় তেমন একটা নাই যে এখানে কতটুকু কি করছেন না করছেন, ঠিক আছে। তারপরেও আমরা এটাকে যদি চাই যে না আমরা এটাকে একটু ঠিকঠাক করব, তাহলে কি করতে পারি, তাইলে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে লাইন টুল নিব। লাইন টুল নেওয়ার পরে ধরেন আমরা এটাকে টিয়ে ধরলাম, লাইন টুল দিয়ে ঠিক এইভাবে নিচের দিকে লাইন টেনে দিই। এই লাইনটা মেনটেন করবো আমরা, ঠিক আছে, এই লাইনটা মেনটেন করবো। লাইনে একটু স্ট্রোক দিয়ে দিই, লাইনে একদম কম স্ট্রোক দিবেন, খুবই কম স্ট্রোক দিলাম, লাইনটা লক করে দিই। এই লাইনটা অনুযায়ী নিব, কন্ট্রোল ওয়াই দেন। এই লাইন অনুযায়ী যদি নিতে চাই তাহলে দেখেন এইটা মিশে লাইন অনুযায়ী এটা মিলে না, এটাকে মিলান। আচ্ছা যে মিলতেছে না তাহলে কি করবে, লাইনটাতে আনলক করেন, ফার্স্টে কন্ট্রোলটা টু আনলক করেন। আনলক করার পর আনলক করতে ব্যাকগ্রাউন্ড সহ আনলক করে আছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটাকে আবার লক করেন কন্ট্রোল টু দিয়ে। আর যে লাইনটা আছে লাইনটাতে ক্লিক করেন, লাইনটা কত 315 সামথিং ডিগ্রিতে আছে। আচ্ছা ফার্স্ট লাইনটা আমরা 315 ডিগ্রিতে আনি, লাইন 315 ডিগ্রিতে, এবার লাইনটা লক করে দেন কন্ট্রোল টু দিয়ে। লাইন যেহেতু 315তে, এটাতে ক্লিক করেন, এটাতে আমাদের 315তে আনতে হবে। 315 হলো না, ওকে, ডিলেট ডিলেট। ডিলেট করার পর আমরা এখন কি করব, একটা রেক্টাঙ্গেল নিব। এই রেক্টাঙ্গেল 0 ডিগ্রিতে আছে, এটারে আমরা 315তে নিব, নিয়ে এন্টার দিব। ঘুরলো কিন্তু এরকম তো ঘুরে নাই, তাই না? আচ্ছা আমাদের টোটাল বৃত্ত কত 360 ডিগ্রি, তাই না? 315 বাদ দেন, বাদ দিলে থাকে 45 ডিগ্রি, ঘুরে গেল। 315তে না মিললে 315 যতটুকু বাকি থাকে অতটুকু দিবেন। এবার কন্ট্রোল ওয়াই দেন। ধরেন আমাদের এটা ছিল 315 ডিগ্রি, আমরা 315 ডিগ্রি দিলাম, পর ঘুরলো না আগের মতো। যেহেতু আগের মতো 315 ডিগ্রি দেওয়াতে ঘুরে নাই, এই জন্য আমরা কি করলাম, যে 360 থেকে 315তে বাদ দিলে 45, এটাকে 45-এ ঘুরাইলাম, এখন মিলে গেছে। এবার আসেন এই জায়গাটা মিলাইতে হবে আমাদের। এরপর আছে আমাদের পটল। পটলকে আমরা কন্ট্রোল ওয়াই দেন, বাস হয়ে গেছে। এবার এটাকে নিচের দিকে নামাবো, তাহলে পয়েন্টেড ডান। এরপর আছে আমাদের জন্য কাঁকরোল। তো কাঁকরোলের দাঁতটা কিরকম, কাঁকরোলের দাঁত কিন্তু কাঁচা। এটা একটু নিচে নামাই দেন, আর এই পার্টটা একটু উপরে, তাই না? এটা একটু উপরে উঠাই দেন, বাস হয়ে গেছে। তো এই পাশেরটা কমপ্লিট। এবার আসেন ওই যে উপরে এতটুকু বাদ আছে, এতটুকুর জন্য কি করবেন, এখান থেকে এইখান পর্যন্ত টানি, ইয়া করে দেই। এটা কত ডিগ্রিতে আছে, এটা হচ্ছে 45, বাস 45, ওকে। দেখেন এই জায়গাটা করা কিন্তু আরো ইজি ছিল, তাই না? 45 জাস্ট ঘুরাইলাম, 45 ঘুরানো মানে 45 বাদ দেন 315 থাকে, তো 45 ঘুরাইলাম, ঘুরানোর পরে দেখেন একদম ইজিলি। এবার আসেন হচ্ছে যে বাকিগুলা, তো আমরা তো অলরেডি একটা করছি, এই একটারই ধরে এখানে বসায় দেন, শিফট ধরে নেন, ঠিক আছে, একটু ছোট হবে, ছোট করে দেন। আমি যখন কপি করতেছি আমি কিন্তু শিফট ধরতেছি, তাহলে একভাবে সামনে যাচ্ছে। আমি অল্টার ধরে কপি, শিফট ধরে যাতে উপরে নিচে না হয়, শিফট ধরলাম,
ওকে, এবার হচ্ছে এতটুকু এরিয়া কিভাবে করবো, কোন টুল দিয়ে করবো বলেন তো? কোন টুল? রাউন্ডেড রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি, হ্যাঁ। Okay, এটা দেখেন কিভাবে করতেছি। এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, নেন এখান থেকে স্টার্ট করেন আর চিন্তা করেন আমার রাউন্ডেড রেক্টেঙ্গেল হবে কোন পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ হইলো, এই পর্যন্ত হইলো। এরপর এটার আমরা এই মাথাটাকে রাউন্ড করলাম, তারপরে আর কি করব, এই মাথাটাকে ডাবল ক্লিক করে, সেটা না, তারপরে কি করবো বলেন তো, এটাকে বাড়াবো আর হচ্ছে ওকে। তো আমরা এইখানে ক্লিক করলাম ডিরেকশন দিয়ে এবং এটাকে উপর দিকে উঠাই নিই, যতটুকু মন চায় উপর দিকে উঠাই, লাইক এতটুকু। আর এটা হচ্ছে নিচের দিকে নামাই। ওকে, এটাকে ফিল করে দেব। আচ্ছা, ফিল আমরা পরে করি, স্ট্রোকে রাখি। এবার হচ্ছে ভিতরটা ফিল করা লাগবে। তো ভিতরটা ফিল করার জন্য সেম ভাবে নেবেন এই, এরপরে হচ্ছে এটা হচ্ছে ডাবল ক্লিক করে কার্ভ, আর এটা কি উপর দিকে উঠে দেবো। এবার একটা, দুইটা আর হচ্ছে তিনটা মার্ক করেন, শেপ বিল্ডারে আসেন। ফার্স্ট তিনটা না, আরো বেশি, এইটা একটা 4টা আর হচ্ছে এটা একটা 5টা মার্ক করলেন। শেপ বিল্ডারে আসেন, বাইরের অংশ ডিলেট, এখান থেকে বাইরের অংশ ডিলেট, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি একসাথে মিলে যাবে, বাস হয়ে গেল। এটাকে এবার হচ্ছে ফিল স্ট্রোক আছে, ফিল করে দেন। এতটুকু কিন্তু হয়ে গেছে আমাদের। যে এখানে লক করে রাখছিলাম, কন্ট্রোল-2 দেই, আনলক হইলো। বাইরে ক্লিক করেন, এটাকে আবার লক করে দেন। আর এই যে এখানে দিয়ে রাখছিলাম ওরা দরকার নেই, বাদ। আচ্ছা, এতে একটু বাকি আছে, সেটা হচ্ছে এই এরিয়াটা। ওকে, এখন এই যে এখানে এইগুলো দেখতেছেন না, আলাদা আলাদা আলাদা। এখানে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে সবগুলাকে একটা বানায় ফেলা যায়, মানে হচ্ছে এডিটেবল থাকবে না, তাই না? আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এডিটেবল থাকবে। এডিটেবল যদি রাখতে চাই তাহলে কি করবো, এখানে যেমন দুইটা পার্ট মার্ক করব, মার্ক করে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ, এটা একটা পার্ট। তারপরে আসেন এখানে দুইটা পার্ট, এখানে অনেকগুলো পার্ট, তো প্রত্যেকটা পার্ট আমরা গ্রুপ করে দেই। তারপরে হচ্ছে যে উপরে একটা মিসিং আছে, তবে মাথায় রাখবেন আমরা যখন এটা বায়ারকে ডেলিভারি করব তখন কিন্তু ইয়ে হবে না, কি বলে, এগুলা এইভাবে দিব না, এগুলা প্রত্যেকটা একসাথে জয়েন করে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে উপর নিচে সেম সাইজ গুলো মাথায় রাখবো, যে উপরে নিচে যে দিতেছি না, এগুলো সেম সাইজ হবে। যদি বায়ারকে দেই তাহলে কি করবো, তাহলে হচ্ছে এগুলো গ্রুপের দরকার নাই, আনগ্রুপ। এটা হচ্ছে ক্লিক, আচ্ছা এখানে দুটাকে মার্ক করেন, মার্ক করার পরে ভিতরে যেটা আছে মাইনাস ফ্রন্ট ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এটাতে ক্লিক করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, শেপ হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে যা যা আছে
আনগ্রুপ করে প্রত্যেকটারে পাথফাইন্ডারতে ইউনিট করে দেন। ইউনিট করলে আচ্ছা ইউনিট করার আগে এটা বাদ দিয়ে নেবেন, ঠিক আছে? এটাকে আনগ্রুপ আছে, তো এগুলো সব মার্ক করেন। মার্ক করার পর মাথায় রাখবেন এখানে কিন্তু স্ট্রোক আছে, এই জন্য আমরা সবার আগে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর এরপর হচ্ছে জাস্ট এটাকে বাদ দিব, বাদ দিয়ে একসাথে ইউনাইট করব। এবার কন্ট্রোল একটু এটা জাস্ট পিছনে নেই, ব্যাকওয়ার্ডে নিলাম, তাহলে এই শেপটা আসবে। শেপটাকে সহ ধরেন এবং মাইনাস ফ্রন্ট, শেপটা কেটে যাবে। এবার হচ্ছে এগুলা কি করবেন, এগুলো হচ্ছে এখান থেকে সব ধরেন, ধরে ইউনাইট করে দেন। আর এটা বাদ গেছিল, ধরে ইউনাইট করে দেন। এখন এগুলো কি এক একটা শেপ, এগুলো এডিটেবল কিন্তু রইলো না, এটা মাথায় রাখতে হবে। এবার আসেন হচ্ছে যে এখানে, তো এইভাবে ধরেন, ধরে এটারে ইউনাইট, তারপর এ তো হয়ে গেছে, তাহলে এরও আমরা মার্ক করি। এটা নন এডিটেবল। ওকে, এই যে এখানে মিডল আছে, এটাকে ছেড়ে দিয়ে এরপরে হচ্ছে পাথফাইন্ডার দিয়ে করবো, আর এটাকে আমরা অ্যারেঞ্জ করে ব্যাকওয়ার্ডে নিব, ওটা আসবে, আবার মার্ক করে ধরবো এবং মাইনাস ফ্রন্ট চলে যাবে। আচ্ছা, এখন ফ্রন্ট যাচ্ছে কিনা বুঝতেছি না, কেন? কারণ পিছনে সাদা কালার, ফ্রন্টের কালার সাদা কালার থাকাতে বুঝতেছি না। এবার আসেন লাস্ট এইটা কিভাবে বানাবো, এটা বানানো কিন্তু একটু ঝামেলা। আচ্ছা, এদিকে কিন্তু আমরা সেম টু সেম করে নিই, তাই না? আচ্ছা, এটা আমরা সেম টু সেম করে নিই। এটা আমরা দিছি কার্ভ, আর এটা ছিল হচ্ছে এরকম, আমরা কার্ভ দিছি। এটা হচ্ছে এরকম বরাবর ছিল, যাই হোক আমরা বেশি কার্ভ দিছি আর একটু কম কার্ভ দিছি। এবার আসেন এইটা হচ্ছে ফাইনাল কাজ। এইটা কিভাবে করবো, এটা কিন্তু আরো ইজি। ইলিপস নেন, ধরে নেন এটা মিডল, জাস্ট চোখ দিয়ে তাকান, তাকায় বুঝলেন এটা হচ্ছে মিডল, এন্ড মোটামুটি মিডলে আমরা ছিলাম। এবার আপনি বৃত্তটাকে ছোট বড় করেন, এটার সাথে মিলান। ওকে, দেন হচ্ছে স্ট্রোক ইনার স্ট্রোক দিয়ে আমরা ফার্স্ট ইনার স্ট্রোক দিব। গুড, 15 পিসের ইনার স্ট্রোক দিলাম। এটাকে আগে থেকে আমরা ইয়া করে ফেলি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে এক্সপান্ড। বাস, এবার জাস্ট কি করব, লাইন সেগমেন্ট, এবং এইখান থেকে এটাকে কেটে ফেলবো। আর এখান থেকে কতটুকু অংশ কাটবো, এখান থেকে কাটবোই না, এখান থেকে হচ্ছে কি করব দেখেন, জাস্ট এটা আমরা দিয়ে রাখলাম, ঠিক আছে? এখানে একটা লাইন আমরা দিয়ে রাখি, এটাকে দিয়ে রাখেন একটা লাইন, বাস। এবার আসেন এই পার্টটা, এটার জন্য রেক্ট্যাঙ্গেল নেন এবং হ্যাঁ এখান থেকে স্টার্ট করেন। রেক্ট্যাঙ্গেল ফার্স্ট বানান, কোথা থেকে স্টার্ট করুন পরের ব্যাপার, বানানোর পরে চিন্তা করেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে বলেন তো, 45 এ ঘুরবে। ঘোরার পরে এই শেপটারে পিছিয়ে আনার পরে আপনি চিন্তা করেন এটা কোথা থেকে, চিন্তা তো দরকার নেই, কারণ আমরা স্কেচ অলরেডি করে রাখছি। স্কেচের অনুযায়ী আমরা কি করতেছি, এখানে মিলাচ্ছি, স্কেচ অনুযায়ী মিলাইলাম, দেখেন অলরেডি সব মিলে গেছে। এটাকে বড় করা লাগবে, বড় করেন, এদিকে নেওয়া লাগবে, নেন, ঠিক আছে? এবার পরবর্তী কাজ কি, এইটা আর এইটা দুটাকে শিফট ধরে ধরলেন, ডিরেক্ট সিলেকশন লাগবে না, শিফট ধরে টান দেন, বাস এস হয়ে গেল একদম, যখন লাল আসতেছে, ডান। নাও এখন কি করব, এখন হচ্ছে কাজ তো শেষ আমাদের অলরেডি। এটাকে আর একটা কপি লাগবে, তো জাস্ট হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, সেই কপিটাকে ছোট করলাম। কি ধরবো, শিফট না, নরমাল না, অল্টার না, শিফট অল্টার। আচ্ছা, কি যে নিচ্ছি, শিফট অল্টার ধরে সেটা ছোট বড় করবো কি দিয়ে, আচ্ছা কই 2021 না 22 ইউজ করতেছি, কে জানে এমন করে কেন। যাক, এটা আমরা জাস্ট হচ্ছে এক পাশ থেকে ছোট করে থাকি, ঠিক আছে? এখন দেখেন এই যে ছোট ঠিক মতো হচ্ছে না, কারণ কি, কারণ যে একটা কর্নার গুলো ঠিক করি, ফার্স্ট কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এবং সেই পেস্ট করাটাকে আমরা আবার ধরলাম, কর্নার ঠিক করলাম, এবং এটারে আমরা এখন ইচ্ছা মতো ছোট করি। কতটুকু ছোট করব, অল্টার ধরেন এবং এক কোণাতে ছোট করেন, ঠিক আছে? এবার এটারে নিচের দিকে নামাই নিয়ে আসেন, এইরকম। এখন এই কর্নার ধরেন এবং আবার ইউ বানান। ওকে, এবার এই যে ইউটা আছে, এই ইউটারে ধরেন,
ধরে এদিকে নিয়ে আসেন, এনে এখানে রাখেন। রাখার পর এটা কত আছে 45, 60 ডিগ্রি করি তো 50, হ্যাঁ 55 ডিগ্রি। এটা ধরে এখানে বসান। এটা একটু বড় করি। অল্টার ধরে এই পাশ থেকে মোটা করেন। না থাক, এটা দরকার নেই, এটা অন্যভাবে করবো না আমরা। আচ্ছা, এতটুকু হয়ে গেছে। এখন যেটা আমাদের মেইন কাহিনী সেটা হচ্ছে এই যে এই লাইনটারে এখানে লাগাইতে হবে আমাদের, ঠিক আছে? এই লাইনটারে নিচে লাগাইতে হবে, যদি না লাগাই তাহলে কি হচ্ছে, হ্যাঁ এটা লাগাইতে হবে এখানে। তো এটা আমরা একটু দেই এখানে এনে, বাস done। এবার হচ্ছে লাস্ট স্টেপ, একটা বৃত্ত নেন, বৃত্তটা কিভাবে দেন, বৃত্তটাকে বড় করেন, বাস। এবার এটারে স্ট্রোকটা আমরা টু, হ্যাঁ 2 করে দেই, একটু উঠাই দিই। ওকে, এবার ফার্স্ট হচ্ছে স্ট্রোক গুলোকে আমরা এক্সপ্যান্ড করবো। একটা স্ট্রোক, দুইটা স্ট্রোক, তিনটা স্ট্রোক। এই তিনটাকে আমরা ফাইল থেকে এক্সপ্যান্ড করার আগে এই স্ট্রোকটাকে ফিল করব। এই স্ট্রোকটাকে ফিল করে দেই, এটা এক্সপ্যান্ডের দরকার নেই। এটা আপাতত আমরা হোয়াইট কালারে ফিল করি। ওকে, এবার এই স্ট্রোকটা ধরেন আর এই স্ট্রোকটা ধরেন। হ্যাঁ, এটা ফিল করা দরকার নেই, আমাদের এই স্ট্রোকটা ধরেন। এই স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড থেকে অবজেক্টে এক্সপ্যান্ড করে দেবো, জাস্ট এই স্ট্রোকটা, আর বাকি কিছু দরকার নেই। আর বাকি এটা যেটা আছে এটা আমরা ওই আগের মতো যা ছিল ব্ল্যাক কালার রাখি। এবারে এখানে এটার মাঝে একটা ছিল না, এই যে মাঝেরটা, এই মাঝেরটা স্ট্রোকটা আমরা সাদা কালার স্ট্রোক করি বা ফিল কালার করি বা স্ট্রোক যাই করি সাদা কালার করি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই একটা স্ট্রোক, এই একটা শেপ, এই একটা শেপ, আর হচ্ছে গোল শেপ প্লাস এটা সবগুলো একসাথে ধরলাম। ধরার পরে শেপ বিল্ডারে আসেন। আমার শেপ বিল্ডারে আসার পর শেপ বিল্ডার একটু মিস্টেক হয়ে গেছে, দেখেন এই পাশটা লাগে নাই। তো আমরা নরমালে আসি, আর হচ্ছে এই যে এই পাশে এটা লাগতে হবে, এটা একটু চড়া করতে হবে। যেহেতু শেপ বিল্ডার ইউজ করতেছি, এটা একটু চড়া করতে হবে। ওকে, এখন ইউজ করতেছি আমি এইটা ফার্স্ট লক করে দিই, এটা ডিস্টার্ব করতেছে, প্লাস এগুলো লক করে দেই। এগুলো সব মার্ক করেন। মার্ক করার পর হ্যাঁ এইখানে আমার দরকার নেই, অল্টার ধরে ক্লিক করেন, বাদ। এগুলো দরকার নেই, বাদ। আচ্ছা এই দরকার নেই, বাদ। ইনফ্যাক্ট এগুলো দরকার নেই, ঠিক আছে? দেখেন এগুলো বাদ পড়ে গেছে, এগুলো কোনো কিছু দরকার নেই, বাদ। আচ্ছা এটা তো এক্সট্রা দরকার ছিল, তাই না? কন্ট্রোল জেড, জেড জেড কই আছে, এই যে এক্সট্রাতে আছে, ওই যে ওখানে একটু এক্সট্রা আছে। আচ্ছা এই এক্সট্রার জন্য আমরা আপাতত এটাকে রাখি, আর এগুলো বাদ দিয়ে দিই। কন্ট্রোল জেড দিই, অ্যাকচুয়ালি কন্ট্রোল জেড দিই, জেড দিয়ে কাটাকাটি আগ পর্যন্ত আসি। আগ পর্যন্ত আইসা এটা হচ্ছে যে এক্সট্রা রাখবো না, এক্সট্রা রাখার জন্য হ্যাঁ এখানে একটা তো আছে যে এখানে একটু বেশি বাড়তি লাগবে। এক কাজ করেন, এই যে মিডলে যে শেপটা আছে, কোনটা, এই যে এইটা, এই শেপটারে আপনি জাস্ট ধরে কপি করে এখানে এনে ছেড়ে দেন। কতটুকু, হ্যাঁ এতটুকু। ওকে, এবার সবগুলোকে মার্ক করেন, মার্ক করে শেপ বিল্ডার নেন, নেওয়ার পরে স্টার্ট করবেন কাটাকাটি, দরকার নাই। সেম কাহিনী, এখানে আমাদের স্ট্রোকটার এপাশে একটু লাগবে, তাই না? তাইলে এটাকে একটা কপি করে এই পাশেও রাখলাম। সবগুলাকে মার্ক, ফার্স্টে এটা বাদ দেই,
তারপরে হচ্ছে এটাকে একসাথে করতে হবে, তো নরমালি ক্লিক করে একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাক, ঠিক আছে। এবার এখানে, হ্যাঁ এখানে যদি আসি, এখানে কতটুকু এইগুলো সব আসবে, তো নরমালি একসাথে করেন। তারপরে হচ্ছে এটা আসবে, করেন এখান থেকে এতটুকু, আর এখান থেকে হচ্ছে সরি কন্ট্রোল জেড দিই, এখান থেকে এতটুকু, ওকে ডান। আর বাকি যা আছে বাদ যাবে। এখন বাদ যাওয়ার মধ্যে এই রেটও বাদ যাবে, হ্যাঁ এই রেটও বাদ যাবে, অল্টার ধরে ক্লিক করেন বাদ। তারপরে হচ্ছে এগুলো বাদ, এগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা এই এরিয়াটুকু আসবে না বাদ যাবে, এরিয়াটুকু বাদ যাবে, তাহলে বাদ। ওকে মোটামুটি দেখেন হয়ে গেছে। আর বাকি যা যা হচ্ছে রয়ে গেছে ওগুলো আমরা নরমালি ক্লিক করে কাটিয়ে দিতে পারবো, যেগুলো নরমালি ক্লিক করে কাটাতে। আচ্ছা এটাতে লগ ইয়া হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে, রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন এবং এই গ্রুপগুলোকে ডিলিট করবেন। কন্ট্রোল ওয়াই দেই, দেখি এক্সট্রা কিছু নাই, এক্সট্রা কিছু নাই। আচ্ছা এবার এটারে আমরা ব্ল্যাক কালার করে দেই এবং দেখেন হয়ে গেছে, হয়ে গেছে। আর এটা যদি ঠিকঠাক করতে চান তাহলে কি করতে পারি, ঠিকঠাক করতে চাইলে এটা একটু বাড়বে না, বা এক কাজ করে এটাকে হ্যাঁ একটু বাড়ায় দিই, অথবা হচ্ছে ওই আগের মতো ইয়া করতে পারতাম, বৃত্ত পরে নিতে পারতাম, ঠিক আছে, বৃত্ত পরে নিতে পারতাম। পরে নিলে কি, এলিপস 2 পিক্সেলের বৃত্ত, এডিট এক্সপ্যান্ড, ওকে। এখন এই জায়গা থেকে আমরা কতটুকু রাখবো রেখে ডিলিট করে দিই। এই জায়গা থেকে আমরা রেক্টাঙ্গেল নেন, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ধরেন, দেখেন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এই পাশ আর কাজ করি আমরা, এত ইয়া বাদ দিই। এখান থেকে আমরা নর্মালি লাইন সেগমেন্ট নেন এবং ধরে নেন আপনি এতটুকু, আর এখান থেকে ধরে নেন এতটুকু, বা ওখান থেকে আর একটু কম নেই, এতটুকু। এই তিনটাকে মার্ক করেন, ডিলিট করে দেন। ওকে পুরোটা মার্ক করেন, মার্ক করে একসাথে করে দেন। ওকে এবার আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেই, দেখেন ওটা কিন্তু আমরা কপি করলাম। ওকে কপি করে নেই, কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? ওকে তাহলে আমরা আজকের মতো শেষ করে দিতে, কোশ্চেন নাই। ওকে শেষ করে দিচ্ছি আর ক্লাসের ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো এই টাইপ আপনারা কিছু স্কেচের মধ্যে ডিজাইন গুলো করবেন, স্কেচ আপনারা ডাউনলোড করে নেন। কি লোগো, এটা হচ্ছে টেক্সট লোগো, আমরা টেক্সট লোগো স্কেচ। ভাইয়া এটাকে টেক্সট ফরম্যাট দিয়ে করা যাবে না? বুঝি না। কিভাবে করতে হবে? মানে টেক্সট, আমরা টেক্সট লোগো গুলো তো সাধারণত টেক্সট দিয়েই করি তাই না, বিভিন্ন ধরনের হ্যাঁ টেক্সট। টেক্সট দিয়ে করা যাবে যদি টেক্সটের সাথে ম্যাচ করে, তবে এই যে এগুলো তো হ্যান্ড ড্রন লোগো, এগুলো তো আপনি কোনো ইয়ার সাথে ফন্টের সাথে মিলবে না।
যেমন এইগুলা, আচ্ছা এগুলো কোনো ফন্টের সাথে মিলবে না, এগুলো কি করতে হবে আমাদের বিভিন্ন শেপ দিয়ে তৈরি করতে হবে, তাই না? আর হুম এখান থেকে আমরা কিছু বের করব, ডিজাইন বের করবো, যেগুলো আমরা বসে বসে আমাদের ইয়েতে করতে পারবো, আমাদের বিভিন্ন টুল দিয়ে করতে পারবো, ঠিক আছে? যেমন এই যে এইটা, এই যে এমটা আমরা কি, এটা এমটা নর্মালি বৃত্ত আর হচ্ছে ইয়া দিয়ে করা যাবে। তারপরে হচ্ছে আম, আর কি, তো এরকম কিছু লোগো খুঁজে বের করুন, যেমন এইটা, এই লোগোটা, এটা এস বা এটা 5 হইতে পারে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট 5 এটা ইউজ করে, তো এরকম একটা লোগো। তারপরে হচ্ছে এরকম কিছু ইয়া নেন। তারপরে এই যে এটা দেখেন, এটা পিক্টোরিয়াল লোগো, এটা নিলেন, এটা নেওয়ার পর এটা বিভিন্ন শেপ দিয়ে তৈরি করলেন, এটা একটা পিক্টোরিয়াল লোগো, যে বারবার ইয়া বলেন না, কে জানে ঈশান আপু বলেন না পিক্টোরিয়াল লোগো হয় না কেন, এই যে পিক্টোরিয়াল লোগো দেখছেন, এগুলো পিক্টোরিয়াল লোগো, এগুলো করেন। তো এরকম আপনার কিছু করবেন। তারপরে এই যে এটা কি জিনিস, এটা হচ্ছে একটা স্কেচ থেকে ভেক্টর করছে, এটা সমুদ্রের একটা ইয়া ঢেউ, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। কেন অ্যাবস্ট্রাক্ট লোগো? কারণ এটা জীবিত না, মৃত। ঢেউ কোনোদিন জীবিত না, এই জন্য হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট লোগো। আর ওই যে একটুকে দেখলাম ওটা হচ্ছে জীবিত জিনিস, এটা হচ্ছে পিক্টোরিয়াল। এই যে দেখতেছে এটা একটা শিয়াল, এটাও কি একটা জীবিত জিনিস, এটা হচ্ছে পিক্টোরিয়াল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পিক্টোরিয়াল লোগো। তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, কারণ হচ্ছে মানুষের পায়ের ছাপ, পা না, ঠিক আছে? আর পা হলেও সেটা অ্যাবস্ট্রাক্ট লোগোই হইতো, পিক্টোরিয়াল লোগো। কিন্তু মানুষের একটা যদি মাথা হইতো তাহলে সেটাকে পিক্টোরিয়াল বলতে হতো। কিন্তু এটা কি, এটা অ্যাবস্ট্রাক্ট না পিক্টোরিয়াল? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু পিক্টোরিয়াল না, এটা পিক্টোরিয়াল বলবেন না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এটা বলতে পারেন পিক্টোরিয়াল লোগো। যাই হোক, তো লোগোর ইয়াগুলো অনেক বিশদ। তো এরকম আপনারা কিছু যে ডাউনলোড করে, যেমন স্টার গেল, স্টার ওয়ার, এই যে এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এটাকে বানান। এটা কি, এটাকে কিচ্ছু না, জাস্ট হচ্ছে যে শেপ টুল ইয়াগুলা, রেক্টাঙ্গেল টুলগুলা ইউজ করুন। প্রত্যেক জায়গায় রেক্টাঙ্গেল ইউজ করছে, রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আপনারা এরকম কিছু ডিজাইন করেন, আর আগামীকালকে তো ক্লাস আছে। ওকে, শেষ করে দিচ্ছি আজকেরটা।